ওয়েলকাম টু আওয়ার ইউনিক কোচিং সেন্টার। আজকে আমরা দেখব ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল দেখব আমরা। তো আমরা আগের ক্লাসে আমরা চেইন রুল দেখিয়েছি, আজকে আমরা প্রোডাক্ট রুল নিয়ে ডিসকাস করব। আর প্রোডাক্ট রুলটা অ্যাকচুয়ালি কখন ইউজ করা হয় সেটা দেখব। তো আমরা তার আগে প্রোডাক্ট রুলটা কখন ইউজ করা হয় সেটা আগে দেখব, যে প্রোডাক্ট রুল কেন ইউজ করি আমরা। প্রথমে যদি আমাদের একটা এমন থাকে যে ডি ডিএক্স অফ এক্স ইন্টু এক্স প্লাস টু, এটাকে কি করতে বলতেছে? ডিফারেন্সিয়েশন করতে বলতেছে। সো আমরা কি করি তখন? ডিএক্স অফ মাল্টিপ্লাই করে নিই এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টু এক্স, দেন আমরা ডিফারেন্সিয়েট করবো। সো টু এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টু সামনে আসবে এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইন্টু প্লাস টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে টু। তো সো টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস টু মিনস টু এক্স প্লাস টু। এটা হলো এটার এক্সপ্রেশন। মাল্টিপ্লাই ফর্মে ছিল, বাট এটা আমরা অ্যালজাব্রিক্যালি সিম্পলিফাই করে এটা সলভ করতে পারলাম। এখন কোশ্চেন হলো, আমার কাছে যদি এমন থাকে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, সো এইটা থাকলে আমরা কি করব? এখানে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্সের সাথে এটা মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করতে পারছি না, কারণ করলেও কিন্তু আমার ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু থেকে যাচ্ছে, মাল্টিপ্লাই ফর্মেই থেকে যাচ্ছে। সো তখন আমরা এটাকে প্রোডাক্ট রুল ইউজ করে ফেলি। যে এবার আমরা দেখব যে প্রোডাক্ট রুলটা কীভাবে ইউজ করা হয়, কেন করা হয়। প্রোডাক্ট রুলের ফর্মুলাটা দেখব ফার্স্ট। সো প্রোডাক্ট রুলটা হলো ডিএক্স অফ ইউ ভি। যখন দুটা এক্সপ্রেশন মাল্টিপ্লাই ফর্মে থাকবে এবং তাদেরকে সিম্পলিফাই করা যাবে না, তখন আমরা এই প্রোডাক্ট রুলটা ইউজ করব। কি হবে এটা? ইকুয়াল হচ্ছে, প্রথমে ইউ থাকবে আনচেঞ্জ, ডিএক্স অফ ভি প্লাস, এবার ভি রাখবো ডিএক্স অফ ইউ। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল। সো ফার্স্ট ইউ রাখবো, ডিফারেন্সিয়েট করবো কাকে? ভিকে, ইন্টু ডিএক্স অফ ভি। এবার প্লাস, এবার ভিকে আনচেঞ্জ রাখবো, ডিফারেন্সিয়েট করবো ইউকে। তো আমরা এই ধরনের কিছু এক্সপ্রেশন আগে দেখি। যেমন আমার যদি একটা কোশ্চেন থাকে এমন, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু এক্স, তো এক্স স্কোয়ার অ্যান্ড ই টু দি পাওয়ার টু এক্স কী ফর্মে আছে? মাল্টিপ্লাই ফর্মে আছে। সো আমি কিন্তু এক্স স্কোয়ার সাথে ই টু দি পাওয়ার এক্সকে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে একটা সিঙ্গেল টার্মে কিন্তু আনতে পারতেছি না, এই মাল্টিপ্লাই ফর্মে থেকেই যাবে। তখন আমরা এটাকে কি করব? ডিফারেন্সিয়েট করব। এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, তখন আমরা এখানে এই এক্স স্কোয়ারটাকে ধরবো ইউ অ্যান্ড ই টু দি পাওয়ার টু এক্সটাকে ধরবো ভি। ইউ ভি মাল্টিপ্লাই ফর্মে আছে। সো আমি আগে ফর্মুলাটা লিখে ফেলবো। তখন কি হবে ফর্মুলা? ইউ ডিএক্স অফ ভি প্লাস ভি ডিএক্স অফ ইউ। একবার ইউকে আনচেঞ্জটাকে ভিকে ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে আনচেঞ্জটাকে ইউকে ডিফারেন্সিয়েশন, এটা ফর্মুলা। এখন আমরা এখান থেকে ভ্যালুগুলো পুট করবো। আমি ইউকে ধরছি কি এক্স স্কোয়ার, সো ইউ এর ভ্যালু বসাবো এক্স স্কোয়ার, দেন ডিএক্স অফ ভি, ভির ভ্যালু কত? ই টু দি পাওয়ার টু এক্স প্লাস, এবার ভির ভ্যালু কত? ই টু দি পাওয়ার টু এক্স, দেন ডিএক্স অফ ইউ এর ভ্যালু কত? এক্স স্কোয়ার। এটা জাস্ট আমরা প্রোডাক্টটা ইউ ভিতে কনভার্ট করে এক্সপ্রেশনগুলো আমি পুট করে দিলাম। এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, এটা করে সিম্পলিফাই করে দেবো। খুব সিম্পল, ভেরি সিম্পল অ্যান্ড খুব ইম্পর্টেন্ট এটা। এখান থেকে প্রোডাক্ট রুল ওয়াইজই কিন্তু কোশ্চেন চলে আসবে ডিরেক্টলি, যে এইভাবে একটা এক্সপ্রেশন দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য বলবে, তখন আমরা এই প্রোডাক্ট রুলটা ইউজ করবো। আমি আবারও বললাম যে প্রোডাক্ট রুল কেন ইউজ করি। এখানে কিন্তু আমি এখানে যেমন এর আগের ম্যাথে যেমন আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে নিলাম, এখানে কিন্তু সেই ফর্মটা নেই। এই জন্য মাল্টিপ্লাই ফর্মে থাকতে হবে। এখানে যদি এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার টু এক্স থাকে, তখন কিন্তু আমি সিম্পলভাবে প্লাস ধরে ধরে করে যাব, বাট এখানে কিন্তু সেটা হবে না, মাল্টিপ্লাই ফর্মে আছে সেই জন্য। তাহলে এখন আমরা দেখি কি করা যাবে। আমি এক্স স্কোয়ারকে কখনোই ডিফারেন্সিয়েট করবো না, কারণ এক্স স্কোয়ারের সামনে তো আর ডিএক্স নাই, ডিএক্সের পরে যে এক্সপ্রেশন থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। সো এক্স স্কোয়ার আনচেঞ্জ অ্যাজ ইট ইজ ইন্টু ই টু দি পাওয়ার টু এক্সকে ডিফারেন্সিয়েট করবো। আমরা এর আগের ক্লাসে ই টু দি পাওয়ার টু এক্সকে ডিফারেন্সিয়েশনটা দেখিয়েছি আমরা। সো ই টু দি পাওয়ার টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার টু এক্সই হবে, আর কোপিশেন্ট অফ এক্স টু, এখানে ইর যে পাওয়ার, এই পাওয়ারটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিএক্স অফ টু এক্স। এইটা কিন্তু করলাম, এটা কিন্তু প্রোডাক্ট রুল না, এটা হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। যে আমি প্রথমে ই টু দি পাওয়ার টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার টু এক্সই হবে, ইন্টু এই ইর পাওয়ার যে টু এক্স আছে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, এটা প্লাস প্লাস ই টু দি পাওয়ার টু এক্স অ্যাজ ইট ইজ থাকবে, ইন্টু
এই এক্স স্কোয়ারকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন কি হবে, পাওয়ার 2 সামনে আসবে, এক্স পাওয়ার 2 মাইনাস 1, এক্স এর পাওয়ার 2 এখানে। সো আমি ডি ডিএক্স করতেছি কাকে, এক্স স্কোয়ারকে। আমি কিন্তু বারবার বললাম ডি ডিএক্স এর পরে যেটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করবো, সামনেরটা না। সো ই টু দি পাওয়ার 2x আনচেঞ্জ, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার পাওয়ার 2 আছে, পাওয়ার 2 সামনে আসবে, এক্স 2 মাইনাস 1। এখন আমরা এটাকে সিম্পলিফাই করবো। সো এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু 2xকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2 প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু 2x টু দি পাওয়ার 1। সো এই 2টা সামনে নিয়ে আসবো। সো 2x স্কোয়ার ই টু দি পাওয়ার 2x মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস এই 2xটাকে সামনে নিয়ে আসবো, 2x ই টু দি পাওয়ার 2x। এখানে একটা অর্ডার বলি, যখন আমরা কোনো এক্সপ্রেশন এইভাবে ডিফারেন্সিয়েট করব, করার পর যখন মাল্টিপ্লাই করব, ফার্স্ট থাকবে কনস্ট্যান্ট, প্রথমে কনস্ট্যান্ট, তারপরে এক্স টার্ম, তারপরে ই টু দি পাওয়ার এক্স টার্ম, এর সাথে যদি সাইন কস ট্যান থাকে, ই টু দি পাওয়ার এক্স এর যে এক্সপ্রেস টার্ম থাকবে তারপরে যে হবে সাইন এক্স বা কজ এক্স, ট্রিগোনোমেট্রিক রেশিও। এটা হচ্ছে একটা অর্ডার। সো এখান থেকে আবার আমরা দেখি, খুব সিম্পলিফাই কমন নেব। কি কমন যায়, ই টু দি পাওয়ার 2x কমন যায়, কি কমন যায়, 2 কমন যায়, আর এক্স স্কোয়ার আর এক্স প্রথমে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এখানে কত 2, এখানে কত 2, তাহলে আমার কমন যাবে 2। তারপরে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এক্স আর এক্স স্কোয়ার থেকে কি কমন যাবে, এক্স, এখানে ই টু দি পাওয়ার 2x, এখানে ই টু দি পাওয়ার 2x, কি কমন যাবে, ই টু দি পাওয়ার 2x, দেন ব্র্যাকেট। এই যে এটা কমন নিলাম, এই কমন নেওয়ার পরে এই কমন নেওয়ার মিনিংটা হলো আমার এই টার্মটাকেও এটাতে ডিভাইড করব, এই টার্মটাকেও এটাতে ডিভাইড করব। সো এটাকে যদি এটাতে ডিভাইড করি, 2 ডিভাইডেড বাই 2 1, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কি থাকবে, এক্স থাকবে, ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x 1। সো এটাকে এটাতে ডিভাইড করলে কমন নিলে জাস্ট এক্স থাকবে, প্লাস আছে প্লাস, আবার 2কে 2 তে ডিভাইড করলে 2 এক্স 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 ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার। সো সেম থিংস যখন ডিভাইড করব 1 আসবে। সো আমার ফাইনাল আনসারটা হলো এই এক্স টু দি পাওয়ার 1টা আবার এখানে লিখতে পারি। সো 2x মাল্টিপ্লাই করতেছি, এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার 2x, এই এক্স প্লাস 1টা জাস্ট মাল্টিপ্লাই ফর্মে মাঝখানে রেখে দিলাম। সো 2x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার 2x। এটা হলো এই এক্স স্কোয়ার অ্যান্ড ই টু দি পাওয়ার 2x এর প্রোডাক্ট রুল ইউজ করে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এটা কিন্তু পাস্ট পেপারের কোশ্চেন, কিন্তু আমরা পাস্ট পেপার থেকে এটা সলভ করলাম। এখন এখানে আমরা আরেকটা বিষয় দেখাবো, খুব ইম্পর্টেন্ট, যেটা খুব ঝামেলা হয় এটা স্টুডেন্টদের জন্য, আমরা সেটা দেখবো এখন। এটা হলো, আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা আমি এখন ইরেজ করতে চাচ্ছি, করার পরে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কাজ করব। ই টু দি পাওয়ার এক্স ইন্টু রুট আবার 2x প্লাস 3, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই পাস্ট পেপারের মতোই কোশ্চেন, এটা পাস্ট পেপার থেকে এটা আসে। আমি এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ফার্স্ট আমি কি করব, স্কোয়ার রুটটাকে সিম্পলিফাই করে নেব। সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x প্লাস 3 পাওয়ার হাফ ডিফারেন্সিয়েট করবো এটাকে। এখন আমি দেখতেছি ই টু দি পাওয়ার এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা যায় না। সো এটাকে আমি কনসিডার করবো জাস্ট লাইক ইউ, অ্যান্ড এটাকে উইথ হাফ পাওয়ার হাফ এটাকে কনসিডার করবো ভি। তাহলে ইউ ভি কী ফর্মে আছে, মাল্টিপ্লাই ফর্মে আছে। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, প্রোডাক্ট রুল ইউজ করবো। সো কীভাবে, ফার্স্ট ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা হচ্ছে ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ। আশা করি ফর্মুলাটা বোঝাতে পেরেছি। এখন আমি জাস্ট ভ্যালুগুলো পুট করব এখান থেকে। কিভাবে, আমার ইউ এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, দেন ডি ডিএক্স অফ ভি, ভির ভ্যালুটা হচ্ছে 2x প্লাস 3 পাওয়ার হাফ হাফ প্লাস প্লাস ভি হচ্ছে 2x প্লাস 3 পাওয়ার হাফ অ্যান্ড ডি ডিএক্স অফ ইউ। সো ডি ডিএক্স অফ ইউ এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার এক্স। সো ই টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স অফ ভি প্লাস ভি, এটা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব। ই টু দি পাওয়ার এক্স এটাকে ডিফারেন্সিয়েট করব। এটা চেইন রুল হবে, যেটা আমরা আগের ক্লাসে দেখলাম, চেইন রুল হবে। সো ফার্স্ট কি হবে, হাফ সামনে আসবে, পাওয়ার হাফ, দেন
হোল এক্সপ্রেশন পাওয়ার হাফ মাইনাস ওয়ান ফর্মুলা ইন্টু এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো 2xকে ডিফারেন্সিয়েট করলে 2 প্লাস 0কে ডিফারেন্সিয়েট করলে 0, সো জাস্ট 2। আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমরা এটা চেইন রুলে দেখে আসলাম। সো ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ, দেন এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার হাফ হোল এক্সপ্রেশন পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু আবার এই ইনসাইড ব্র্যাকেটের যে এক্সপ্রেশন সেটাকে ডিফারেন্সিয়েট করলে 2xকে করলে 2, 3কে করলে 0, সো জাস্ট 2 প্লাস এখানে 2x প্লাস 3 পাওয়ার হাফ ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। এটা হলো আমার ডিফারেন্সিয়েশন ডান। এখন আমি যেটা করব সিম্পলিফাই করব অ্যালজাব্রিকভাবে। সো এই 2 আর এই হাফ মাল্টিপ্লাই ফর্মে আছে, তো এখান থেকে আমরা এটা ক্যান্সেল আউট করতে পারি। সো এখানে কি থাকবে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি থাকবে 2x প্লাস 3 পাওয়ার হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ প্লাস এখানে কি হবে 2x প্লাস 3 পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন আমি বলছিলাম যে আমাদের এই পাওয়ারটা কখনোই মাইনাস রাখবো না যে কোনো কিছুর জন্য, এটা শুধু এই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের জন্য না, যে কোনো এক্সপ্রেশনের জন্য, যে কোনো অ্যালজেব্রা, যে কোনো ক্যালকুলেশনের জন্য আমরা এই পাওয়ারটাকে পজিটিভ রাখবো। সো এই পাওয়ারটা এটা নিউমেটর আছে, এটাকে ডিনোমিনেটরে নেব। সো ই টু দি পাওয়ার এক্স এর সামনে কিন্তু পাওয়ার হাফ নেই, সো ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ ডিভাইডেড বাই এইটা নিচে চলে আসবে ডিনোমিনেটরে। সো 2x প্লাস 3 পাওয়ার হাফ মাইনাস হাফ ছিল 2x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ, সো এটা হয়ে গেল 2x প্লাস 3 টু দি পাওয়ার হাফ, তখন নিউমেটর ছিল ডিনোমিনেটর গেল ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ প্লাস 2x প্লাস 3 পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে আমরা যেটা করব এখন এটাকে আরও সিম্পলিফাই করব, এটা কোশ্চেনে শো করতে বলে। সো আমরা এটাকে রুট করে দিই। সো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট আবার 2x প্লাস 3, এই হাফের জন্য আমি স্কোয়ার রুট করে দিলাম, প্লাস রুট আবার 2x প্লাস 3 পাওয়ার হাফের জন্য আমি পুরো এক্সপ্রেশনটার উপরে স্কোয়ার রুট দিলাম ই টু দি পাওয়ার এক্স। এখন এখানে যদি আমি এলসিএম করে ফেলবো, খুব ইম্পর্টেন্ট এটা। এলসিএম কি হবে আমার, এটা ডিনোমিনেটর রুট আবার 2x প্লাস 3 আর এটার ডিনোমিনেটর 1, সো আমার এলসিএম হবে রুট আবার 2x প্লাস 3। সো এলসিএম যখন এটা হবে, এইটা ডিভাইডেড বাই ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর করলে কি হবে 1 দিয়ে ই টু দি পাওয়ার এক্সকে মাল্টিপ্লাই করলে কি হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস এটার নিচে আছে একটা 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটাই হবে। এটা দিয়ে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করব তখন কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা মাল্টিপ্লাই এইটা কেমন হবে রুট 2x প্লাস 3 এগেইন রুট 2x প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তখন কি হবে, দুইটা সেম রুট মাল্টিপ্লাই করলে স্কোয়ার রুটটা ক্যান্সেল হয়ে যায়। সো ইট উইল বি 2x প্লাস 3 জাস্ট। এই দুটা যদি আমি মাল্টিপ্লাই করি, যেমন গতদিন দেখাচ্ছিলাম আমরা রুট 3 ইন্টু রুট 3 ইকুয়াল কত 3, সো রুট দিস ইন্টু রুট দিস সেম থিংস, সো ইট উইল বি 2x প্লাস 3 আর স্কোয়ার রুট আর থাকবে না ইন্টু ই টু দি পাওয়ার এক্স। সো এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমরা কি লিখতে পারবো 2x প্লাস 3 পাওয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে কিন্তু রুটটা আর থাকলো না, বিকজ এটার সাথে এটা মাল্টিপ্লাই করে ফেললাম, এটা আসলো। এবার যেটা করব, এখানে স্পেস নাই, আমরা পাশে দেখায় দেই। এখন এটার পরের লাইনটা এটা। এখন যেটা করব আমরা যে এটা এখান থেকে সিম্পলিফাই করে ই টু দি পাওয়ার এক্স কমন নেব আমরা। সো এটা হবে রুট আবার 2x প্লাস 3 আর এখান থেকে ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই, এখানে এটাকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি থাকবে ডিভাইড করলে 1 প্লাস প্লাস এখানে ই টু দি পাওয়ার এক্স চলে গেলে কি থাকবে 2x প্লাস 3। সো এটাকে সিম্পলিফাই করলে রুট আবার 2x প্লাস 3 আর এখানে হবে ই টু দি পাওয়ার এক্স উইদিন ব্র্যাকেট 1 প্লাস 2x প্লাস 3। সো ফাইনালি এখান থেকে পাবো, প্রথমে এক্সপ্রেশনটা আগে লিখি 2x প্লাস 3 প্লাস 1 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট আবার 2x প্লাস 3। দিস ইজ দ্য ফাইনাল আনসার। এখান থেকে আমরা আবার 2 কমন নিতেও পারি, 2 ইন্টু এক্স প্লাস 2 করতে পারি, এটাও রাখতে পারি। সো 2 কমন এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই রুট আবার 2x প্লাস 3। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তো
তো এটা পাস্ট পেপার থেকে আমাদের নেয়া, এবং এই ম্যাথটা যদি সুন্দর করে বোঝা যায় তাহলে আমার মনে হয় এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। সো আশা করি এটা দেখবা, এবং এখান থেকে এই প্রোডাক্ট রুল ওয়াইজ আরও যে 2-4টা কোশ্চেন আছে সেটা আমরা দেখবো। প্রোডাক্ট রুলে একটা ক্লাস দিয়ে ক্লাসগুলো লেন্দি হয়ে যায়, এই জন্য আমরা খুব শর্ট শর্ট করে করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ, নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, স্টে উইথ আস।